বাঁকুড়ার শিমলাপালে শিলাবতী নদীর পাড়ে দেদার বালি চুরি। এমনকি সংবাদ মাধ্যমকে ডরাচ্ছে না বালি পাচারকারীরা, ছবি তুলতে বাধাও দেয় তারা। গ্রামবাসীদের অভিযোগ, কুসুমকানালি এলাকায় আগে রাতে বালি পাচার হলেও তালডাংরা উপনির্বাচনের পর থেকে বালি মাফিয়ারা একেবারে খোল্লা। এখন আর শুধু রাতে নয়, দিনে দুপুরেও চলছে অবাধে বালি চুরি। এভাবে নদীগর্ভ থেকে বালি তোলার ফলে বাড়ছে নদী ভাঙনের আশঙ্কা। ডেলি বালি উঠে? উঠছে তো প্রতিদিনই? প্রতিদিনই উঠে দেখি তো। তারপর আর খালটা আপনারা দেখিলেন তো, হ্যাঁ, আর গাড়িটাও লোড হয়ে যাচ্ছে দেখিলেন তো। হ্যাঁ, প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি দিনের বেলাতেই। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না, বালি চুরিতে কার্যত শাসকের দিকে আঙুল তুলছে বিরোধীরা। বালি চুরি হচ্ছে, প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন। বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআরও অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত। রক্ষক যদি ভক্ষক হয়, আপনি কিভাবে চুরি আটকাবেন? বেনিয়ম ভাবে তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয়ভাবে তারা নিচ্ছেন, কমিশন নিচ্ছেন, বিএলআরও অফিসে কমিশন নিচ্ছে, থানা নিচ্ছে, পুলিশ নিচ্ছে, সব নিচ্ছে। অভিযোগ উড়িয়ে ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের সাফ জবাব, দল এই বালি চুরি ঘটনাকে সমর্থন করে না। যারা এই ধরনের অভিযোগ করেছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের তা সেখানে কোনো করার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী। এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা হোক। আমি সম্পূর্ণরূপে বলবো বিজেপি মিথ্যা অভিযোগ করছে, তাদের দলের লোক জড়িত সেখানে। বালি চুরি আটকাতে সেভাবে নেওয়া হয়নি কোনো উদ্যোগ, অথচ বিরোধীদের ঘাড়ে দায় ঠেলার আপ্রাণ চেষ্টা। এদিকে শাসক বিরোধীর দায় ঠেলাঠেলিতে ভাঙন আতঙ্কে দিন গুজরান সাধারণ মানুষের। স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।